পতিত আওয়ামী সরকারের নানা প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই সঙ্গে নিউ ইয়র্ক ও লন্ডনে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগ আনা হয়েছে। এরপর গত মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে নিজের পেজে দুর্নীতির বিষয়ে পোস্ট শেয়ার করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ফেসবুক পোস্টে দুদককে চ্যালেঞ্জ করে জয় লেখেন, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে কোনো অর্থ উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। তিনি লেখেন, স্বাভাবিকভাবে আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে তার ধারে কাছেও আমরা কখনো যাইনি। তিনি আরও লেখেন, $10 বিলিয়ন প্রকল্প থেকে $1 বিলিয়ন সরানো সম্ভব নয়। আমরা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ। আমি দুর্নীতি দমন কমিশন দুদককে চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত। এরপর বুধবার গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগে। তারপর জনমনে প্রশ্ন, ঘটনার সাথে কি ফ্যাসিস্ট পতিত আওয়ামী সরকার জড়িত? বাংলাদেশের যেখানে ফুসফুস পড়ে যাচ্ছে, এখনো যদি প্রশাসন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুমিয়ে থাকে তাদের তো সমস্যা। আমার তো মনে হচ্ছে যে ঘটনাটা পুরাটাই পরিকল্পিত বা ষড়যন্ত্র। কারণ আগুনটা এমনভাবে ধরানো হয়েছে যে আপনার পুরো বিল্ডিংটা যাতে ধরে যায়। কারণ আগুনের উৎস তো একটা না, বিভিন্ন জায়গায় আপনি ক্যামেরা দিয়ে দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় জায়গায় আগুন ধরানো হয়েছে। একটা রাষ্ট্রকে ধ্বংস করতে গেলে যে সকল মন্ত্রণালয়ের নথিপত্রগুলো পোড়ানো উচিত, ঠিক সেই সকল জায়গায় আগুন লাগিয়েছে। ঘটনার পর গণমাধ্যম, সামাজিক মাধ্যমে নানামুনির নানা মত লক্ষ্য করা গেছে। তবে বেশিরভাগ মানুষের বিশ্বাস ঘটনাটি পরিকল্পিত উপায়ে ঘটানো হয়েছে। সার্জিস আলম বলেন, সচিবালয়ে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারী হাসিনার অপতথ্য আড়াল করতেই অপকর্মের ফাইলগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আগুনের ঘটনাতে ষড়যন্ত্রের গন্ধের কথা বলছেন উপদেষ্টা আসিফ। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দুর্নীতির ফাইল চাওয়ার পরই সচিবালয়ে আগুন জনমনে প্রশ্ন তৈরি করেছে। যদিও ফায়ার সার্ভিস তদন্ত শেষে প্রকৃত কারণ উদ্ঘাটন করার কথা বলেছে। নেটিজেনরা বলছেন, 15 বছরে দুর্নীতি করে অর্জিত হাজার হাজার কোটি টাকা বিদেশে বসে এখন দেশকে অস্থিতিশীল করতে ব্যবহার করছে আওয়ামী পরিবার। তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আগুন লাগানো হচ্ছে, বাঁধানো হচ্ছে দাঙ্গা। বিশেষ করে সচিবালয়ের মতো একটি স্পর্শকাতর জায়গায় আগুনের পর ফ্যাসিস্ট হাসিনার দোসর আমলাদের নিয়ে এখন আলোচনা তুঙ্গে। বলা হচ্ছে, এক শ্রেণীর আমলারাই ছিলেন হাসিনার বড় স্টেক হোল্ডার। সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয়ে আগুন এবং আগুনের যে ধরন, আসলে যেগুলো আমরা ভিতরে গিয়ে দেখলাম, বিশেষ করে আপনার একাধিক জায়গা থেকে আগুনের বোধহয় সূত্রপাত এক জায়গা থেকে না দুই জায়গা থেকে, সেটুকু তো এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে, তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ডাক যোগাযোগ ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো। বাংলাভিশন নিউজ ডেস্ক।